নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর 1 নং প্রশ্নের ক থেকে বর্গীর জ নং প্রশ্ন পর্যন্ত সমাধান করতে। তো একের ক নম্বর প্রশ্নে কি বলছে, এটা প্রত্যেকটা প্রশ্নেই বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো 3x প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে 3x প্লাস ওয়াই এর ঘন 3x প্লাস ওয়াই হোল কিউব। তার মানে ঘনসূত্র কি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এ কিউব মানে এখানে 3xকে এ ধরবো মনে মনে আর ওয়াইকে বি ধরবো। তাহলে এ কিউব মানে 3x হোল কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে 3x হোল স্কোয়ার ইন্টু বি মানে ওয়াই প্লাস 3 ইন্টু এ মানে 3x, বি মানে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর প্লাস ওয়াই কিউব মানে বি কিউব মানে ওয়াই কিউব। এখন 3 3 9, 3 নং 27 এক্স কিউব, এখানে 3 3 3 9 এক্স স্কোয়ার, এখানে ওয়াই 3 ইন্টু 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে 27 এক্স কিউব, 3 নং 27 এক্স স্কোয়ার ওয়াই, আর 3 3 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এই ছিল একের ক নং অঙ্কের সমাধান। এরপরে খ নম্বর অঙ্কে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন নির্ণয় করতে হবে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব। এখানে এক্স স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই হচ্ছে বি। তাহলে আমার সূত্র মতো এ কিউব মানে কি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, বি মানে ওয়াই প্লাস 3 ইন্টু এ মানে এক্স স্কোয়ার আর বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব। তো এক্স স্কোয়ার টু দ্য পাওয়ার কিউব মানে 6, 3 দুগুণ 6, আর 3 গুণন এক্স স্কোয়ার স্কোয়ার করলে এক্স টু দ্য পাওয়ার 4 গুণন ওয়াই, আর 3 গুণন এক্স স্কোয়ার ওয়াইকে হোল স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স 6 প্লাস 3 এক্স 4 ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটাই হচ্ছে খ নম্বরের অ্যান্সার। এরপরে গ নম্বরে বলছে যে 5p প্লাস 2q এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে 5p প্লাস 2q এর ঘন 5p প্লাস 2q হোল কিউব। তাহলে এ কিউব মানে হচ্ছে 5p হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 5p হোল স্কোয়ার গুণন বি মানে 2q প্লাস 3 ইন্টু এ মানে 5p, বি স্কোয়ার মানে 2q হোল স্কোয়ার, আর প্লাস বি কিউব মানে 2q হোল কিউব। মানে 5কে কিউব করলে 5 5 25, 5 25 সঙ্গে 125 পি কিউব। এখানে 3 5 5 25 পি স্কোয়ার, এখানে 2 কিউব, এখানে 3 গুণন 5 2 দুগুণ 4 কিউ স্কোয়ার প্লাস 2 দুগুণ 4 দুগুণ 8 কিউব, 8 কিউ কিউব। এখন 125 পি কিউব, 3 25 75 দুগুণ 150 পি স্কোয়ার কিউব, আর 3 5 15 4 15 60 পি পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউ টু দ্য পাওয়ার কিউব। এই গেল হচ্ছে গ নাম্বার। এরপরে আসি ঘ নম্বরে বলছে যে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব। তাহলে আমার প্রথম কি এ কিউব মানে এ স্কোয়ার বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি হোল স্কোয়ার গুণন বি মানে সি স্কোয়ার ডি প্লাস 3 গুণন এ মানে এ স্কোয়ার বি গুণন বি স্কোয়ার মানে সি স্কোয়ার ডি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার হোল কিউব, সি স্কোয়ার ডি হোল কিউব প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব। এরপরে এটাকে হোল কিউব করলে কি হয় এ 3 দুগুণ 6 বি কিউব। আচ্ছা 3 এ 4 বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডি 3 এ স্কোয়ার বি গুণন এটা কি করলে কি হয় গুণন c4 ডি স্কোয়ার প্লাস c6 3 দুগুণ 6 ডি কিউব। তাহলে এখানে কি হলো x6 বি কিউব প্লাস 3 a4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি c4 ডি স্কোয়ার প্লাস c6 ডি কিউব। এই ছিল হচ্ছে ঘ নম্বরের সমাধান। এরপরে আসবো আমরা অঙ্গ নম্বরের সমাধান নিয়ে। অঙ্গ নম্বরে কি বলছে 6p মাইনাস 7 এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে 6p মাইনাস 7 এর ঘন 6p মাইনাস 7 হোল কিউব সমান 6p হোল কিউব মাইনাস 3
ইন্টু 6p স্কোয়ার, মানে 3a² বি বানানো লাগবে, তো 3 ইন্টু 6p স্কোয়ার গুণন 7 প্লাস 3 ইন্টু 6p ইন্টু 7 স্কোয়ার মাইনাস 7 কিউব। এই 6কে হোল কিউব করলে 216p কিউব, আর এখানে 3 ইন্টু 636p স্কোয়ার গুণন 7। আচ্ছা, এখানে 3 প্লাস 3 ইন্টু 6p 7 7 49, আর 7কে কিউব করলে 343। এখন 216p কিউব 3 36 আর 7 গুণ করলে 756p স্কোয়ার, আর 3 6 আর 49 গুণ করলে 882p আর 343। এই ছিল নাম্বারের ঘন নির্ণয়। এরপরে চ নম্বরে ঘনে কি বলছে যে এক্স মাইনাস বিওয়াই এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এক্স মাইনাস বিওয়াই এর ঘন এক্স মাইনাস বিওয়াই হোল কিউব। তাহলে এখানে এ কিউব মানে এক্স হোল কিউব মাইনাস 3, এ স্কোয়ার মানে এক্স হোল স্কোয়ার গুণন বি মানে বিওয়াই। এরপরে প্লাস 3a মানে এক্স গুণন বি স্কোয়ার মানে বিওয়াই হোল স্কোয়ার মাইনাস বি কিউব মানে বিওয়াই হোল কিউব। এখন এটাকে কিউব করলে এ কিউব এক্স কিউব, এখানে 3, এটা স্কোয়ার করলে 3 গুণন স্কোয়ার এক্স স্কোয়ার গুণন বিওয়াই, আর 3 গুণন এক্স আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এটাকে কিউব করলে বি কিউব ওয়াই কিউব। এখন আমরা দেখি এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই, তারপরে 3 এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। এরপরে 1-6 নম্বর সমাধান। 1-6 নম্বরে বলছে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ারের ঘন নির্ণয় করতে হবে। তাহলে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ারের ঘন 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার হোল কিউব। এখানে এ হচ্ছে 2p স্কোয়ার আর বি হচ্ছে 3r স্কোয়ার ধরে নেবো আমরা। তো এ কিউব মানে 2p স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার মানে 2p স্কোয়ার হোল স্কোয়ার গুণন বি মানে 3r স্কোয়ার প্লাস 3 গুণন এ মানে 2p স্কোয়ার বি মানে 3r স্কোয়ার হোল স্কোয়ার, আর বি কিউ মানে মাইনাস বি কিউ 3r স্কোয়ার হোল কিউব। এখন 2p স্কোয়ারকে কিউব করলে 8p টু দ্য পাওয়ার 6, আর 3 গুণন 2 গুণ 4p 4 গুণন 3r স্কোয়ার, 3 গুণন 2p স্কোয়ার গুণন 3 3 9 আর 4 মাইনাস 3 3 9 3 9 27 আর 6। এখন 8p6 মাইনাস এটা গুণ করলে 3 4 12 3 12 36p4 আর স্কোয়ার, এখানে গুণ করলে 3 2 গুণ 6 6 9 54 54p স্কোয়ার আর 4 মাইনাস 27 আর 6। তাহলে এটা ছিল হচ্ছে 1-6 নম্বরের সমাধান। এরপর 1-এর বর্গীয় নম্বর সমাধান। 1-এর বর্গীয় নম্বরে কি বলেছে যে এক্স কিউব প্লাস 2 এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এক্স কিউব প্লাস 2 এর ঘন এক্স কিউব প্লাস 2 হোল কিউব, এখানে এ এক্স কিউব বি 2। তাহলে আমার দেখো এ কিউব মানে এক্স কিউব হোল কিউব গুণন 3 ইন্টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার গুণন 2 প্লাস 3 ইন্টু এ মানে এক্স কিউব আর বি মানে বি স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 কিউব, এক্স টু দ্য পাওয়ার 3 3 9 3 গুণন এক্স টু দ্য পাওয়ার 3 গুণ 6 গুণন 2 প্লাস 3 গুণন এক্স কিউব 2 2 গুণ 4 যোগ 8। তাহলে এক্স টু দ্য পাওয়ার 9 3 2 গুণ 6 এক্স টু দ্য পাওয়ার 6 3 4 12 এক্স কিউব প্লাস 8। এই ছিল 1-এর জ পর্যন্ত অঙ্কের সমাধান। তো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।